নমস্কার, প্রতিদিনের মতন আজকে আরেকটি ব্লগ শেয়ার করবো। সকালবেলা স্নান টান করে পূজা দিয়ে নিলাম, তারপর নাস্তা খাওয়ার জন্য আজকে চাপটি রুটি বানিয়ে নিলাম। কালকের অনেক কিছুই ছিল, তো বলতেছি সানাচুর মুড়ি দিয়ে খেয়ে নিই, চা খেয়ে নিই। ছেলে বলতেছে না আমাকে চাপটি রুটি বানিয়ে দাও, তারপরে ছেলের জন্য 2টা চাপটি রুটি বানিয়ে নিলাম। আমরাও একটা খেলাম, সাথে পেঁয়াজ কাঁচামরিচ দিয়েছিলাম, ধনিয়া পাতা দিয়েছিলাম। ধনিয়া পাতাতে এরকম ছিল না দেখে অল্প করে দিয়েছিলাম। আর দুপুর আছে কী কী রান্না করবো তাগুলো আপনাদের সাথে শেয়ার করব। আর এই ভিডিওগুলো কিন্তু অনেক আগের করণীয় ভিডিও ছিল, অনেক দিন যেহেতু নেট ছিল না, নেটের প্রবলেম ছিল, এই জন্য ভিডিওগুলো আমি ঠিকমতো আপলোড দিতে পারি না। ওই জন্য অনেক ভিডিও আমার জমে গিয়েছে, অনেক কোন দিনের ভিডিও এটা বলতে পারি না, কিন্তু অনেক জমায় না ভিডিও রয়ে গেছে। এখন একটা একটা করে ভিডিওগুলো আমি আপলোড দিতে চেষ্টা করতেছি। প্লিজ, আমার পেজটা অনেক ডাউন হয়ে গেছে, সবাই আমাকে একটু সাপোর্ট করুন। আর আজকে রান্না করব ডিম দিয়ে, আলু দিয়ে একটু কষা রান্না করব। ওই আমার মেয়ে বলতেছে অনেক দিন ধরে ডিম তরকারি খাই না, ওই জন্য একটু ডিম রান্না করব। কিন্তু কালকের অনেক তরকারি রয়ে গেছে, ওই জন্য আজকে আর বেশি কিছু রান্না করব না। আর সাথে কচু, বললাম না কচুটা এত ভালো লাগে, কচুর বড়া খেতে। আমার মেয়ে বলতেছে মা কচুর বড়াগুলো খেতে অনেক ভালো লাগে, এভাবে তুমি কচুর বড়া বানিয়ে পেলো, কিন্তু গরম ভাতের সাথে খেতে অনেক ভালো লাগে। তো কালকের ডাল ছিল, আর ওই জন্য আজকে আর ডাল রান্না করলাম না। ডিম তরকারি আর বড়া, কচুর বড়া বানিয়ে নিলাম আর ডিম তরকারি রান্না করে নিলাম। আজকে আর মাংস রান্না করব না। এই তো দেখেন, আর এরকম কচুর বড়া খেতে কিন্তু অনেক ভালো লাগে গরম ভাতের সাথে, সাথে শুকনো মরিচ হলে। এই কচুর বড়াটা যে বেশিরভাগই আমার বাবার বাড়িতে বানাইতো আমার বৌদিরা, আমি খেতাম, কিন্তু অনেক ভালো লাগতো। কিন্তু ওইটা আমি আর বাসায় বানানো হয় না, এই ইদারিং আমি বাসায় বানাইতেছি এভাবে, কিন্তু অনেক ভালো লাগে। আর আলুগুলাকে দেখেন, ডিমগুলাকে বেজে নিয়েছিলাম, আর এখানে জিরা, আদা, রসুন, পেঁয়াজ সব একসাথে বেটে নিয়েছি শিলপাটায়। আর আমার একটু শিলপাটার মশলা বেটে তরকারি রান্না করতে খেতেও ভালো লাগে, কালারটাও সুন্দর আসে, ওই জন্য। তা আপনার ভাইয়া বলছে যে অফিসে নাকি উনি কে খাবে আর দুপুরে আসবে না, তো ওই জন্য আমাদের জন্য রান্না করতেছি। আর বিকালে হয়তো একটা কিছু করতে হবে, তো দুপুরের জন্য ডিম। আবার ডিম তো ছেলে ডিম সিদ্ধ তরকারি খায় না, তরকারি খাবে, ঝুল খাবে, আলু খাবে, কিন্তু ডিম খাবে না। ও ডিমটা আবার ঈশানকে বেজে দিতে হবে। ঈশান এরকম ডিম সিদ্ধ ডিম খেতে চায় না, ঈশানের সরু বাজি ডিমটাই পছন্দ, তো ওই জন্য 2টা ডিমই দিয়ে ফেললাম। আমি আর আমার মেয়ে খাবো, আর আপনার ভাইও ডিম ভাজি পছন্দ করে ওই জন্য 2টা ডিম দিয়ে তরকারিটা রান্না করলাম। তরকারিটা অনেক দেখতে যতটা লোভনীয় হয়েছে, খেতেও কিন্তু অনেক ভালো হয়েছিল আর অনেক স্বাদ হয়েছিল। প্লিজ আপু ভাইদেরকে বলতেছি, প্লিজ আমার ভিডিওগুলো একটু শেয়ার করে দিন, ফেসবুক ফলোয়ার দিয়ে রাখবেন, ইউটিউবে সাবস্ক্রাইবার করে দেবেন। আর দেখেন এইখানে কালকের কচু আসছিল, আবার ডাল ছিল, বললাম না অনেকটা মসুর ডাল রয়ে গেছিলো, আর মসুর ডালটাকে আমি জুড়া বানিয়ে ফেললাম। আজকে সন্ধ্যার সময় ডাল পুরি বানাবো। আমার মেয়ে এরপরে আলু পুরিও দিব, তো ওই জন্য আলুও সিদ্ধ করে নিলাম, ভর্তা বানিয়ে নিলাম বানানোর জন্য। আর ওইদিকে আমি ময়দা মেখে নিয়েছিলাম অনেক আগেই, তো এখন গুল গুল করে বানিয়ে নেব ডাল পুরি বানানোর জন্য। কিন্তু দোকানের মতন তার হয় না, বাসায় যতই চেষ্টা করি না কেন দোকানের মতন বানাতে পারি নাই। এই একটা, তো চেষ্টা করবো আরেকদিন যেন দোকানের মতন বানাতে পারি। তো এইভাবে বানিয়ে নেব। ছোটো ছোটো লিচু কেটে নিলাম, তো আমারটা হইতেছে না, তো মেয়ে বলতেছে তো আমি আরেকটা সুন্দর করে বানিয়ে দিই। তো মেয়ে আবার আরেক সিস্টেমে আলু দিয়ে, ভিতরে আলু দিয়ে আরেক রকম নিমকির মতন বানিয়ে দিল, কিন্তু বেজে নিলাম। খেতে অনেক ভালোই ছিল সন্ধ্যার সময়। এরকম সন্ধ্যার সময় বাসায় নাস্তা বানালে খেতে অনেক ভালো লাগে। সাথে আবার আমার ছেলে চস ছিল না বাসায়, নিচের থেকে গিয়ে চস নিয়ে আসলো। আবার এগুলো বানিয়ে ফেলছি, খাওয়ার জন্য প্রস্তুতি নিলাম। এমনি আপনার ভাইয়া নিচে এসে বলতেছে তোমাদের জন্য নাস্তা নিয়ে আসলাম। আরে আমি তো বাসায় নাস্তা বানিয়ে ফেললাম, তুমি কেন আবার নাস্তা নিয়ে আসলাম? আপনার ভাই আবার 4টা পুরি নিয়ে আসছে, 4-5টা দোকানের থেকে। তো এগুলো আমি বাসায় বানিয়ে নিলাম। এগুলো কিন্তু মেয়ে বানিয়ে দিয়েছে আর আমি বেজে নিলাম। আমার মেয়ের টুকটাক আমার সাথে রান্না করতে অনেক ভালোবাসে, তো অনেক সুন্দর হয়েছে, খেতে অনেক ভালো হয়েছিল। ডিজাইনটা মেয়ে, প্লিজ আমার ভিডিওগুলো শেয়ার করে দেন। আর এই দেখেন সস, বাইরে থেকে সস নিয়ে আসলো, আপনার ভাইও কিন্তু নিয়ে আসছে কতগুলোতে। আজকে সন্ধ্যার সময় কিন্তু এগুলোই খাবো, আজকে আর ভাত খাবো না রাত্রে। অনেকগুলো বানিয়ে ফেলছি, অনেকগুলো আবার বাহিরের থেকে নিয়ে আসছে অনেকগুলো।